অনেকে মনে করেন জাহান্নাম 7টা জান্নাত 8টা। না, জান্নাতও একটা জাহান্নামও একটা, কিন্তু এর স্তর এর শ্রেণী আছে আলাদা আলাদা। আমি পড়া কোরআনে জান্নাতের স্তর পেয়েছি 100টার উপরে, আর জাহান্নামের স্তর 7টার উপরে পেয়েছি। কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি জাহান্নামের দরজা স্তর কয়টা? এইটা তো আমি বানালাম নাকি? সূরা হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা বলেন, দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এখানে যে দরজার নাম আছে, নাম কি? আরো জোরে লাজা বলেন বলেন। এই কথাগুলো মুক্তিপণ হিসাবে আল্লাহ এই বিষয়গুলো দেওয়ার কথা বলছিলেন। হঠাৎ বলতে বলতে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন, ধমক সূচক শব্দ দিয়েছেন। কাল্লা, কখনো না। একটাও তো নেব না, তোরে লাজায় দেব। কি লাজা? নাযাআতাল লিশাওয়া, যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। ও ভোলাবাসী, পৃথিবীতে এমন কোন ঘর আপনি দেখেছেন বা শুনেছেন যেখানে গেলে চামড়া খসে যায়? না, আমি পাইনি। রিমান্ডে আমি 10 দিন ছিলাম। ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আমাকে তারা দেখিয়েছে। যে সমস্ত জিনিস নিয়ে এই নখ তুলে ফেলে ওই জিনিসগুলো আমি দেখেছিলাম। আমারও বলছিল আপনার তুলবো। যে মাটির নিচে ভয়ঙ্কর যে ঘরগুলো আছে এই জায়গাগুলোকে আমি দেখেছি। 12 ঘন্টা আমার একেবারে হাত উপরে দিয়ে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল। কঠিন কঠিন শাস্তি আমিও পেয়েছি, কিন্তু আমার চামড়া খসেনি। বুঝেছে? 3 বছর যে অবস্থায় ছিলাম, খাওয়া দাওয়ার ঠিক ছিল না, চিন্তা পেরেশানিতে, তারপরও আমার চামড়া খসেনি। আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়া, তোরে এমন ঘরে ঢোকাবো এই লাজায় ঢুকতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। আপনার কথাগুলো কি হাসি মনে হচ্ছে? শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ? আলেম যারা আছে তারা তো বোঝার কথা। কত ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করালে আগে চামড়া খসে যাবে। শুধু চামড়া খসবে না, এর পরবর্তী 2টা আয়াত আরো কঠিন। আমার তো আয়াতগুলো দেখার পরে, পড়ার পরে মনে হয় আল্লাহ পাক যেন বাংলাদেশ দেখে দেখে এখনই নাজিল করছে। এইটাই চলছে। এবার যে 2টা কথা বলবো দেখবেন এদেশের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর জায়গা লাজার নাম শুনলেন, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন এখানে দেব কাদের জানো? ওই যে সাবাতু আবওয়াব দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এই লাজা নামক দরজা দিয়ে আল্লাহ কাদেরকে দিচ্ছে? ভোলায় আছে নাকি আপনি দেখেন তো। 2টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ এই লাজায় দেবে। গেলে আল্লাহ আগে চামড়া খসিয়ে ফেলবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন লাজা ডাকবে তাদের, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। 1 নম্বর সত্যের দিকে যাদেরকে আহ্বান করা হয়েছে, এ মানুষগুলো সত্যের দিক থেকে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ঘুরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এখন এই মানুষ বেশি। আমি যে 1-1.5 ঘন্টা ধরে ঝাড় শব্দের ব্যাখ্যা বলছিলাম, অনেক মানুষ এখনো পর্যন্ত কোরআনকে বিজয় করায় কথা শুনলে রাজনীতি মনে করে। অথচ এটা সত্য কথা, রাসূলের কথা। কি কথা? আমি যদি চেয়ারম্যান সাহেবকে এখন বলি টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে আপনি বাম পা দিয়ে প্রবেশ করলেন, 5-7 মিনিট 10 মিনিট ওখানে বসলেন, গন্ধ জিনিসগুলো বের করে দিয়ে যখন ডান পা দিয়ে বের হবেন তখন বলেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
এই যে 8-10 মিনিট যত ব্যয় হয়েছে টয়লেটে পোড়াটা ইবাদত। পোড়াটা কি? কারণ এই পদ্ধতিটা রসুলের এই পদ্ধতি মেনে আপনি টয়লেটে 8-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কাটান, পুরা আধা ঘন্টায় কি এটা বুঝেছেন? এটা কি এই নিকৃষ্ট কাজ? আধা ঘন্টা যদি আপনি ইবাদত মনে করেন, আমি যদি টয়লেটের যে ভালো ভালো বিষয়গুলো আছে এগুলো যদি আমি এখন ব্যাখ্যা করি, বলবেন হুজুর আরো বলেন। কারণ আপনার পেট থেকে এই গন্ধ জিনিস বের করে যদি আল্লাহ না দিত, প্রসাব যদি আপনার বন্ধ হয়ে যেত। আমি জেল থেকে বের হওয়ার পরে আমার প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে প্রসাব আমরা চালু করে দিতে পারি, কমপক্ষে 12,000 টাকা লাগবে। প্রসাব বের করতে যদি 12,000 টাকা লাগে, এটা যে কত বিষয়গুলো ছাকনি দিয়ে ছাকার মতো এই টয়লেট দিয়ে এই প্রসাব দিয়ে আল্লাহ আমারা বের করে দেয়। এই জন্যই তো আসহাবান নীল হাযা ওয়াফানি বলা হয়। আল্লাহ এই গন্ধ জিনিসগুলো শরীর থেকে তুমি বের করে শেষ করে দাওনি, আমাকে শান্তি স্বস্তি একটা নিরাপত্তা দিয়েছো, একটা আনন্দ লাগছে, আমার কাছে ভালো লাগছে। এখন 8-10 মিনিটের বিষয়গুলো 20 মিনিটের বিষয় আপনার কাছে খুব ভালো মনে হচ্ছে, বলেন হুজুর আরো। টয়লেটের মতো নিকৃষ্ট 20 মিনিট 25 মিনিট যদি আপনার কাছে ভালো লাগে, রাসূলের সুন্নত মনে হয়, এই সারাটা জীবনে আমার এখন 33 বছর বয়স, এই 33 বছর কিভাবে চলবে রাসূলের জীবনীতে সেটা নেই। আরো জোরে বলেন। বিশ্ব নবী তার 63 বছরের জীবনে 10 বছর এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছিলেন। এই কথা বলেন। 10-12 মিনিট 15 মিনিট যদি আপনার কাছে সুন্নত মনে হয়, আর 10টা বছর যিনি এইটা দিয়ে চালালেন ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ? সত্যের দিকে আহ্বান করার পরেও যদি কেউ ঘাড় ঘুরিয়ে চলে যান, অহংকার করে, বোঝার পরে না বোঝার ভান করে মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে দিয়ে আল্লাহ লাজা ভর্তি করবে, যেখানে গেলেই চামড়া আগে খসাবে। এখন তো হয়তো কিছু টের পাচ্ছেন না, চোখ বন্ধ করে দেখেন কি অবস্থা হয়। দ্বিতীয় নম্বরটা তো আরো কঠিন। যারা দুনিয়ায় মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই চিন্তা ভাবনা করে। অনেকে আজ এটা করছে, দেশে পারছে না, বেগম পাড়া বানাচ্ছে। ওর চিন্তা একটাই যে যাই করেছি সঞ্চয়, এটা কি করে টিকিয়ে রাখা যায়। এই গুণ যাদের ভেতরে আছে বাংলাদেশে, তারা আল্লাহ যায় যাবে। এবার আমার আল্লাহ 3টা গুণ অন্য বিষয় বর্ণনা করার পরে 12টা গুণ দিয়েছেন আলাদা। আমার মনে হয় তাফসীর আকারে কথা বলতে গেলে এখনো 1.5-2 ঘন্টা লাগবে।